আপনার জীবনের সমস্যাগুলির কারণ কি সত্যিই টাকা না? আপনি এই ভিডিওটি দেখুন, তারপরে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা কথা বলবো টাকা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং ফিনান্সিয়াল লিটারেসি সহজভাবে বুঝব। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি একবার বলেছিলেন, মানি ইজ নট দ্য গোল, মানি হ্যাজ নো ভ্যালু। ভ্যালু আসলে সেই স্বপ্ন থেকে যেটা টাকা দিয়ে পূরণ করা হয়। এর মানে কি? টাকা কোনো লক্ষ্য নয়, টাকা শুধু একটা মাধ্যম যার সাহায্যে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। ভাবুন আমাদের জীবনের বেসিক দরকারগুলি কি কি, যেমন পড়াশোনা, জামা কাপড়, মেডিসিন। আবারও কিছু বড় স্বপ্ন থাকে, নিজের বাড়ি, ভালো হায়ার এডুকেশন, নিজের পরিবারের ফিউচার সিকিউর করা। এই সমস্ত কিছুর জন্য আমাদের টাকার দরকার। কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি টাকা তেমন কিছু নয়, টাকা আমার কাছে ইম্পর্টেন্টও নয়। এই কথাটা আংশিক ঠিক, কিন্তু পুরোটা নয়। একটু ভেবে দেখুন, আজ যদি আপনার কাছে অনেক টাকা থাকে, আপনার লাইফস্টাইল কেমন হবে? আর যদি টাকা না থাকে, তাহলে লাইফস্টাইল কেমন হবে? আসলে সত্যিটা হলো আমাদের লাইফস্টাইল অনেকটাই টাকার উপরে ডিপেন্ড করে। আজ আমরা যেভাবে টাকার ব্যবহার করি তা ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ কেমন হবে। আজকেকার দুনিয়ায় টাকা ছাড়া বেঁচে থাকা একেবারেই অসম্ভব, তাই পার্সোনাল ফিন্যান্স ম্যানেজমেন্ট শেখাটা খুবই জরুরি। যদি আমরা ঠিকভাবে টাকার প্ল্যান করি, তাহলে ফিনান্সিয়াল প্রবলেম এড়ানো সম্ভব এবং ঠিক সময়ে আমাদের গোল অ্যাচিভ করাও সম্ভব। এই পুরো বিষয়টাকেই বলা হয় ফিনান্সিয়াল লিটারেসি। ফিনান্সিয়াল লিটারেসি মানে কি? টাকা নিয়ে সঠিক জ্ঞান, দক্ষতা, ভাবনা আর ব্যবহার, যার মাধ্যমে আমরা ভালো ফিনান্সিয়াল ডিসিশন নিতে পারি এবং নিজেদের ফিনান্সিয়াল লাইফ সিকিউর করতে পারি। ফিনান্সিয়াল লিটারেসি থাকলে টাকা নিয়ে স্ট্রেস কমে, ভবিষ্যৎ নিয়ে ক্ল্যারিটি আসে, ধীরে ধীরে ফিনান্সিয়াল স্টেবিলিটি তৈরি হয়। এটা একদিনে হয় না, ধৈর্য ধরে নিয়মিত প্রত্যেক সময় করতে হয়, কিন্তু করলে রেজাল্ট পাওয়া যায়। শুধু একজন মানুষের জন্য নয়, একটা দেশের জন্য ফিনান্সিয়াল লিটারেসি খুব জরুরি, কারণ এটা ফিনান্সিয়াল গ্যাপ কমায় আর মানুষের ফিনান্সিয়ালি স্ট্রং করে তোলে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার মোটিভেশন বাড়াতে সাহায্য করবে। যদি ফিনান্সিয়াল লিটারেসি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে প্রশ্ন আসে এর সম্পর্কে আমরা জানি না কেন, আর মানুষ এটার দিকে এত কম অ্যাটেনশন দেয় কেন? S&P গ্লোবাল ফিন সার্ভে বলেছে ভারতে 76% বেসিক ফাইন্যান্স এডুকেশন জানে না। মানে তারা টাকা পয়সা নিয়ে একদম বেসিক বিষয়গুলো ঠিকভাবে বোঝে না। ভিসা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল লিটারেসি সার্ভে অনুযায়ী ভারত 58টা দেশের মধ্যে 13 নম্বর রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ সার্ভে IIM আহমেদাবাদ 2012 সালে, যেখানে বলা হয়েছে অনেক ভারতীয় মানুষ কম্পাউন্ডিং ইন্টারেস্ট, ইনফ্লেশন, ডাইভার্সিফিকেশন, এই বেসিক ফিনান্সিয়াল টার্মগুলো ঠিকভাবে জানে না। এই সব রিপোর্ট একটাই কথা পরিষ্কার করে, ভারতকে আরও বেশি করে ফিনান্সিয়াল লিটারেসিতে এগোতে হবে, যাতে মানুষ নিজের টাকা সঠিকভাবে প্ল্যান করতে পারে। এখন প্রশ্ন, এর পিছনের আসল কারণগুলো কি? আমরা এখনো ফিনান্সিয়াল লিটারেসির গুরুত্ব পুরোপুরিভাবে বুঝি না। আমরা ভাবি যখন আমাদের প্রয়োজন তখন কেউ এসে বুঝিয়ে দেবে, কিংবা যখন খুবই প্রয়োজন হবে তখন আমরা নিজেরাই শিখে নেব। দ্বিতীয়ত, আমরা মনে করি পার্সোনাল ফিন্যান্স বা মানি ম্যানেজমেন্ট এটি শুধু ধনীদের জন্যই। এটা আমাদের মধ্যবিত্ত কিংবা গরিবদের কোনো বোঝার মতো বিষয় নয়। যাদের টাকা কম তাদের এইসব বিষয়ে একদম জানার দরকার নেই। এই রকম মাইন্ডসেটের জন্য আমরা শুরু থেকেই এই বিষয়গুলোর দিকে অ্যাটেনশন দিই না।
আর তৃতীয়ত, এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে খুব জটিল মনে হয়, যার জন্য আমরা কেউ জানতেই চাই না। এগুলো নিয়ে আমরা সচরাচর খুব কথাও বলি না, কিংবা স্কুলে বা পড়ার বইয়েতে আমাদের এই ফিনান্সিয়াল লিটারেসি সম্পর্কে কোনো ধারণা দেওয়াই হয় না। আর যেটা আমরা বুঝি না সেটা নিয়ে ডিসিশন নিতে ন্যাচারালি আমরা ভয় পাই। সবশেষে যতদিন না আমাদের ঘাড়ে বড় কোনো দায়িত্ব আসে ততদিন আমরা কোনো ফিনান্সিয়াল প্ল্যানিংই করি না। যেমন হায়ার এডুকেশনের কথা ভাবা, বাড়ি কেনার প্ল্যান, বাবা মাকে ফিনান্সিয়াল হেল্প করার দরকার। এই মুহূর্তগুলোতেই মানুষ হঠাৎ করে টাকা পয়সা নিয়ে সিরিয়াস হয়ে যায়। হয়তো এই কারণগুলির জন্য আপনিও ফিনান্সিয়াল প্ল্যানিং এবং মানি ম্যানেজমেন্ট শুরু করেননি।